হ্যালো বন্ধুরা, আমি অঞ্জুশ্রী। কালকে কলকাতা থেকে গৌরবের মা বাবা আর আমার মা আসছে আম্বালাতে ঘুরতে। আমার তো রুমে একটাই বেড, এতজন মিলে তো আর একটা বেডে শোয়া পসিবল না। তাই আমি আজকে ম্যাট্রেসটা বের করে রাখছি। আমাদের হচ্ছে যাযাবরের জীবন, আজ এখানে কাল ওখানে। তাই চাইলেও একটার থেকে দুটো জিনিস বাড়ানো সম্ভব না। এই ডিফেন্সের চাকরিতে যারাই ফ্যামিলি নিয়ে বাইরের কোয়ার্টারে থাকে তাদের সবাইকেই খাট, আলমারি, চেয়ার টেবিল, ফ্যান এগুলো দেওয়া হয়। আমি যেহেতু বাড়ি থেকে এনেছি তাই আমি আর অফিসেরগুলো নিয়ে নিই। কালকে যেহেতু সবাই আসবে তাই আজকেই আমরা বাজার করে রাখছি। বাজারে যাওয়ার আগে আমি আরও এসেছিলাম একটা আর্মি স্টোরে। অনেক দিন ধরেও একটা ইউনিফর্ম পরছে, সেটা পুরনো হয়ে গেছে, তাই আজকে একটা নতুন ইউনিফর্ম কিনে নেব। এখানে এরকম অনেকগুলো বড় বড় আর্মি স্টোর আছে যেখানে ইউনিফর্ম রিলেটেড সমস্ত কিছুই পাওয়া যায়। তার সাথে সাথে কতগুলো স্লিপিং ব্যাগ রয়েছে, আমি তো এত ধরনের স্লিপিং ব্যাগ কখনোই দেখিনি। এখানে আসলে ঠান্ডা প্রচণ্ড পড়ে তো, তাই স্লিপিং ব্যাগটা সবারই লাগে। আমরা আরও ২-৩টে দোকান দেখলাম, তার মধ্যে এটা পছন্দ হয়েছে। ও একবার ট্রায়াল করে দেখছে, জামাটা একটু সাইজে বড় আছে তাই ফিটিংস করতে হবে। এরপর আমরা এসেছি বাজার করতে। এখানকার বাজারটাও কিন্তু অন্যরকম ধরনের। আমাদের ওখানে যেরকম পুরো সবজির বাজার বলে আলাদা আছে ওরকম না। এখানে এরকম রাস্তার ধারে সবাই ঠেলা গাড়িতে করে বসে। আর সবজি মান্ডি বলে একটা জায়গা আছে, কিন্তু ওখানে শুধুমাত্র পাইকারি সবজি বিক্রি হয়। আমরা কেউ চাইলে একটা দুটো সবজি ওখান থেকে কেনা যাবে না। আর এখানকার সবজিওয়ালাদের সাথে তো দরদাম করার কথা ভুলেই যাও। সবজি বিক্রি করবে না তাও ঠিক আছে, কিন্তু ১ টাকাও কম করবে না সবজি থেকে। এতক্ষণ ধরে ঘোরার পরে দুজনেরই খিদে পেয়ে গেছিলো, তাই চলে এসেছিলাম এই চাউমিনওয়ালা দাদাটার কাছে। পুরো আম্বালাতে একমাত্র এই একটু কলকাতার মতন চাউমিন বানায়, কারণ এই দাদাটা এখানকার লোকাল না, দার্জিলিংয়ের, তাই সে জানে আমাদের ওখানকার চাউমিনটা কেমন হয় খেতে। কালকে সকাল ১২টার মধ্যেই মারা আম্বালা স্টেশনে পৌঁছে যাবে, তাই আজকে রাত্রিবেলায় আমি সবজিগুলোকে কেটে গুছিয়ে রাখছি, যাতে সকালবেলা উঠেই আমি ঝটপট রান্নাটা চাপিয়ে দিতে পারি। অনেক দিন ধরে ভাবার পর ডিসিশন নিয়েছি কি রান্না করব। এখানে তো খুব একটা বেশি সবজিও পাওয়া যায় না, তাই আমার হাতে বেশ কিছু অপশানও নেই। এই প্রথমবারের জন্য আমার মা বাইরে থেকে আসছে আর আমি তার জন্য রান্না করে রাখছি। আজকের রাতটা মনে হয় আমার না ঘুমিয়েই কেটে যাবে। প্রায় ৪-৫ মাস পরে সবার সাথে দেখা হচ্ছে, তাই একটুও আর তর সইছে না, শুধু মনে হচ্ছে কখন সবাই আসবে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি, কারণ ৩-৪টে পদ রান্না করবো, একটু তো টাইম লাগবে। হাওড়া থেকে আম্বালাতে আসার অনেকগুলো ট্রেনই আছে, কিন্তু এই জালিয়ানাবাগ এক্সপ্রেসটাই সব থেকে কম টাইম নেয়, ২৪ ঘন্টায় পৌঁছে দেয়। শুক্রবার দুপুরবেলা ছাড়ে আর শনিবার দুপুরবেলা আম্বালাতে নামিয়ে দেয়। আমরা কখনো এই ট্রেনটাতে যেতে পারিনি, কারণ এই ট্রেনটা সপ্তাহে একদিনই মাত্র চলে। আর গৌরব যেহেতু শনিবার ছুটি পায়, তাই আমরা অন্য ট্রেন ধরেই কলকাতাতে আসি। আর একটা কথা তোমাদের বলে রাখি, ডিফেন্সে যারা চাকরি করে তারা কিন্তু ট্রেনের টিকিটের ওপর ছাড় পায়। যেমন বছরে একবার আমরা পুরো ফ্রিতে যাতায়াত করি, এছাড়া তার যতবার যাই সেখানে 50% টাকা আমাদেরকে দিতে হয়। এখন গৌরবের যেটা র্যাঙ্ক আছে সেই হিসাবে আমরা থার্ড এসির জন্য অথরাইজড। এরপরে র্যাঙ্ক যখন বাড়বে আমরা সেকেন্ড এসির টিকিটও পাবো। এছাড়াও ফ্লাইটের টিকিট যখনই আমরা ডিফেন্স কোটা থেকে কাটি তখনই কিন্তু অনেকটা ডিসকাউন্ট পেয়ে যায়। আর এই ফেসিলিটি যে চাকরি করে সে, তার ওয়াইফ, তার মা বাবা আর তার চিলড্রেন্সরা পেয়ে থাকে। এই ব্যাপারে তোমরা অনেকেই কিউরিয়াস ছিলে আমাকে জিজ্ঞাসা করতে, তাই তোমাদেরকে ডিটেলসে জানালাম। গল্প করতে করতে পুরোটাই রান্না করে নিয়েছি, আর এরপর আমি রেডি হয়ে গেছি স্টেশনে যাব বলে। আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম, এই জন্য বারবার কাজ করছি আর ফোনে চেক করছি যে ট্রেনটা কত দূর পৌঁছালো। বুঝতেই তো পারছো এতদিন পরে ফ্যামিলির সাথে দেখা হওয়াটা কতটা এক্সাইটমেন্টের আর কতটা ইমোশনাল। ৪-৫ মাস ফ্যামিলিকে ছেড়ে দূরে থাকা কতটা কষ্টের, যারা থাকে তারা জানে। আমরা চলে এসেছি আম্বালার রেলওয়ে স্টেশনে। আমাদের বাড়ি থেকে একদমই কাছে, প্রায় ২ কিলোমিটার মাত্র রাস্তা। এখন ভেতরে গিয়ে স্কুটিটাকে আমরা পার্ক করিয়ে রাখবো, তারপর চলে যাব প্ল্যাটফর্মে মা বাবাকে রিসিভ করার জন্য। আমি একদম ব্যাকুল হয়ে তাকিয়ে রয়েছি আর একটা একটা করে সেকেন্ড গুনছি কখন ট্রেনটা ঢুকবে। হ্যাঁ স্যার, খুশি। পারলে এখন ট্রেন ব্রিজের উপর থেকে আর ট্রেনের মধ্যে ঝাঁপিয়ে ট্রেন ঘন্টায় চলে এসছে। আধ ঘন্টা দেরি আছে এখনো, না আধ ঘন্টা আগে। B1 में मेरे माताजी आएंगे, तुम B2 में अपने पिताजी के पास चले जाओ। বোর্ডিং স্কুলের বাচ্চারা যেরকম মা বাবার জন্য হাঁ করে তাকিয়ে থাকে সানডে স্যাটারডেতে কখন মা বাবা আসবে দেখা করতে, আমাদের দুজনের অবস্থা ঠিক সেরকম হয়েছিল। ফাইনালি ট্রেনটা ঢুকেছে আর আমরা জাস্ট এদিক ওদিক ছুটে বেড়াচ্ছি কোথায় B1 রয়েছে। আমি আরও আগের দিন রাতে টেনশনে ঘুমাতে পারিনি যে এই প্রথমবার সবাই একা ট্রাভেল করছে, আদৌ ঠিকভাবে আসতে পারবে কিনা, রাস্তায় কোনো গণ্ডগোল হবে কিনা। কিন্তু ভগবানের আশীর্বাদে সবাই সেফলি পৌঁছে গেছে। কিন্তু ৩ জন মানুষের সাথে কতগুলো ব্যাগ দেখতে পাচ্ছ, মনে হচ্ছে পুরো কলকাতাটাই মাথায় করে তুলে এনেছে এরা।
আসলে এখানে আসার জন্য সবাই খুব এক্সাইটেড ছিল, কারণ এটা গৌরবের ফার্স্ট পোস্টিং। সেই 4 বছর ধরে শুনে যাচ্ছে আম্বালার ব্যাপারে, আর এই প্রথমবারের জন্য এখানে এসেছে। এখন আমরা স্টেশন থেকে বেরিয়ে গেছি, বাবা মার লাগেজগুলোকে একটা আমরা টোটো বুক করেছি সেখানে তুলে দিচ্ছি, আর তার পেছনে আমরা আসছি বাইক নিয়ে। এরা আমাদের জন্য কি কি আনলো সেগুলো সমস্ত কিছু নেক্সট ব্লগে শেয়ার করব। ফর নাও বাই এভরিওয়ান।